অর্থ নয়, অর্থের নেশাই অনর্থের মূল। প্রতিটা মানুষের জীবনেই অর্থের প্রয়োজন আছে। নিজের মৌলিক চাহিদা থেকে শুরু করে নিজের সম্মান পর্যন্ত নির্ভর করে অর্থের উপর। যার অর্থ আছে সমাজে সেই ব্যক্তির মূল্য আছে। পরিবার, সমাজ, আত্মীয় স্বজন সবার কাছে একজন ব্যক্তির গুরুত্ব ডিপেন্ড করে তার অর্থের উপর। তাই ছোট বড় সবার কাছে অর্থের চাহিদা ব্যাপক। তবে আমার মতে এই অর্থের চাহিদারও একটি সীমাবদ্ধতা থাকা উচিত, কারণ অর্থ আমাদের প্রয়োজন হতে পারে কিন্তু জীবনের বিকল্প নয়। সবসময় মনে রাখবেন, যতদিন আপনি অর্থকে ব্যবহার করবেন ততদিন আপনি মানুষ থাকবেন, কিন্তু যদি অর্থ আপনাকে ব্যবহার করে সেদিন আপনি মানুষত্ব হারিয়ে অমানুষের রূপ নেবেন। অর্থের চাহিদা কখনো নেশায় পরিণত হতে দিতে নাই, তাহলে সেই অর্থই অনর্থ ডেকে। জীবনে অনেক কিছুর চাহিদা থাকে, কিন্তু সব চাহিদা প্রয়োজনীয় না। আর এই প্রয়োজনীয়তার লাগাম টানাটা প্রতিটি মানুষেরই জানতে হয়, তাহলে মানুষ না পেলেও নিজেকে নিয়ন্ত্রণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। কিন্তু তার বিপরীত হলেই হয় সমস্যা। অর্থ যেমনি জীবনে ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে, আবার খারাপ কিছু নিয়ে আসতে পারে, আর সেটা নির্ভর করে অর্থ আপনার চাহিদা না নেশা তার উপর। জীবনে ছোট ছোট চাওয়া থেকে শুরু করে বড় বড় চাওয়া সবকিছুতেই অর্থের প্রয়োজন। তাই আপনি পরিশ্রম করুন, খাটুন, অর্থ উপার্জন করুন, কিন্তু সেটা সৎ পথে, কাউকে ঠকিয়ে বা শেষ করে নয়। কারো ক্ষতি করে পাওয়া অর্থটা কখনোই আপনার জন্য ভালো কিছু নিয়ে আসতে পারে না, কারণ এই অর্থটা ওই নেশার মতোই, যা মানুষকে কুরে কুরে নিঃশেষ করে দেয়। মনে রাখবেন, অর্থর তীব্র আকাঙ্ক্ষা এক প্রকার ভয়ঙ্কর নেশা, যে নেশা থেকে চাইলেই সহজে বেরিয়ে আসা যায় না। এটা শেষ পরিণতি ধ্বংস ছাড়া কিছুই নয়। তাই সব সময় লক্ষ্য রাখবেন, আপনার অর্থের প্রতি বাসনাটা যেন এতটা তীব্র না হয় যা আপনাকে ব্যবহার করতে পারে, কারণ অর্থ জড়বস্তু হলেও মাঝে মাঝে সেই অর্থই মানুষকে জড়বস্তু বানিয়ে ব্যবহার করতে পারে। আর তখনই শুরু হয় দুনিয়ায় অনর্থ, হানাহানি, মারামারি। মানুষ তখন অর্থের নেশায় এতটাই হিপনোটাইজ হয়ে যায় যে নিজের ভিতরে থাকা মানুষত্বটাকেই মেরে ফেলে। তখন শুধু সে একটা জিনিসই চেনে, টাকা, যা তাকে পতনে নিয়ে যায়। আর এই পতনের শেষ পরিণতি সে অন্যের ক্ষতি দ্বারাই ধ্বংস আনে নিজের জন্য। তাই সবসময় অর্থর চাহিদাটা লিমিটে রাখবেন। বিশেষ করে নজরে রাখবেন, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের কিন্তু অর্থ নাই বেশি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হিসাব করলে দেখা যায় তারাই সবচেয়ে বেশি সুখী এবং সৎ। এর কারণ কি বলতে পারেন? তারা অর্থের চাহিদার সীমারেখাটা টানতে জানে। একটা মানুষের ভিতরে চাহিদার এই তীব্রতাটা ছোটবেলা থেকে একটু একটু গড়ে ওঠে, হয়তো সেটার বহিঃপ্রকাশ বড় হলে দেখা যায়। তাই একটি বাচ্চা ছোটবেলা থেকেই এই লাগাম টানাটা শিখাতে হবে, কারণ সেই বাচ্চাটা যদি ছোটবেলায় যে জিনিসটা চায় সেইটা যদি সে সাথে সাথে পেয়ে যায়, তাহলে এই টেন্ডেন্সিটা তার ভিতরে বড় আকার ধারণ করে যখন সে বড় হয়। আর এই চাহিদার তীব্রতাই তাকে একসময় মানুষ থেকে অমানুষের রূপ দেয়, এবং সে তখন তীব্র চাহিদা থেকে অনৈতিক, হানাহানি, বিভিন্ন ধরনের অনৈতিক কাজকর্ম করে বেড়ায়। তাই আমি বিশেষ করে সকল পরিবারকে বলব, যথেষ্ট সামর্থ্য থাকা সত্ত্বেও বাচ্চাটাকে অভাববোধ শেখান। সে চাওয়া মাত্রই তার হাতে সেই জিনিসটা তুলে দিবেন না। আজ আপনি হয়তো তার প্রতি অতিরিক্ত ভালোবাসা থেকে সে চাওয়া মাত্রই কিনে দিচ্ছেন, কিন্তু আপনার এই অতিরিক্ত ভালোবাসাই তাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। সেটা কি ভেবে দেখেছে? একটা জিনিস তার ভালো লাগতেই পারে, কিন্তু সেইটা যে তাকে পেতেই হবে এমন কোনো কথা নেই। এই শিক্ষাটার বীজ যদি ছোটবেলায় তার জীবনে পুঁতে দিতে পারেন, তাহলে সে নিজেকে লাগাম দিতে শিখবে, এবং এই লাগাম দেওয়াও তাকে বড় হয়ে অর্থের চাহিদার লাগাম টানতে শিখিয়ে দিবে। এতেই তার নিজের মঙ্গল, পরিবারের মঙ্গল। কারণ অর্থ কোনোদিন অনর্থ ডেকে আনে না, অর্থের তীব্র নেশাই মানুষের জীবনে অনর্থ ডেকে আনে। আসসালামু আলাইকুম। আমার কথাগুলো সঠিক কিনা অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন।